রেল লাইনে দাঁড়িয়ে ভিডিও ধারণ করার সময় উল্টো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে ইশতিয়াক আহমেদ রাফিদ নামে এক ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে। ২ মে শুক্রবার বিকেল ৪:৩০টার দিকে ঢাকার কুড়িল বিশ্ব রোড এলাকায় এই ঘটনা ঘটে। রাফিদ রাজধানী খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের রেজাউল করিমের ছেলে। রেজাউল করিম পেশায় একজন যুব ইউনিয়ন অফিসের কর্মকর্তা। তার একমাত্র ছেলে সন্তান রাফিদ। তার ছোট একটি বোন রয়েছে। সে স্থানীয় একটি স্কুলে ৫ম শ্রেণীতে পড়াশোনা করে। রাফিদ শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন একাদশ শ্রেণীতে। এই কলেজে এসএসসি পাশ করে তিনি রাজশাহী কলেজে স্নাতকে ভর্তি হন। তিনি কলেজটির বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন। রাফিদের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, রাফিদ মোবাইল ফোনের টুঙ্গি থেকে কমলপুরগামী একটি ট্রেনে ভিডিও ধারণ করছিলেন। সে তখন অন্য লাইনে ছিল। কিন্তু এ লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেনে কাটা পড়েন রাফিদ। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ভাইয়া রাফিদ ভিডিও করার সময় আমাকে ট্রেনে খেয়াল রাখতে বলেছিলেন। ভিডিও করার সময় ট্রেন চলে আসলে চিৎকার করে বলছিল, কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে মারা যান। এ বিষয়ে ঢাকায় রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাফিদের গ্রামের বাল্যবন্ধু ফাইজাজ জানান, রাফিদ শখের বয়সে ফটোগ্রাফি করত। ফটোগ্রাফি থেকে পুরস্কারও পেয়েছেন। আমার চোখে পথশিশু ক্যাটাগরিতে জুম বাংলাদেশ ফটোগ্রাফি প্রতিযোগিতায় ২০২৪ খ্রিস্টাব্দের ১২ নভেম্বর ৫ম স্থান অর্জন করে তার ছবি। তার মৃত্যুতে সহপাঠী ও বন্ধুবান্ধবরা আবেগঘন পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাশবাহী গাড়িতে করে তার মরদেহটি গ্রামের বাসায় নিয়ে আসা হয়। তার মৃত্যুতে তার পরিবারসহ গ্রামবাসীরা সবাই শোকাহত।